হাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা 1 থেকে 9 পর্যন্ত ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 10 থেকে শুরু করব। ঠিক আছে, 10 থেকে আমরা টোটাল 9টা ন্যারেশন চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। 10. Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে। তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচটাও হয়ে যাবে পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে এর উত্তরটা এইভাবে হবে। 10-এর দাগ, I asked my father. WH ওয়ার্ড হোয়াই আছে, হোয়াইটা বসেছে হোয়াই। এরপর আসবে সাবজেক্ট, সাবজেক্ট ইউ আছে, ইউ মানে মাই ফাদার মানে হি হয়ে যাবে হোয়াই হি। এবারে ডোন্টটা আছে ডিড নট, হোয়াই হি ডিড নট। সে যেমন আছে সে বসে যাবে, যেহেতু ডিড বসেছে। দিসটা হয়ে যাবে দ্যাট। টু দ্য পিপল, হু। কামটা হয়ে যাবে কেম পাস্ট টেন্সে। টু ইউ, ইউটা হয়ে যাবে হিম। ফর হেল্প and advice। তাহলে উত্তরটা করলাম, I asked my father why he did not say that to the people who came to him for help and advice। ঠিক আছে, এরপরে 11 দাগের উত্তর, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার। রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে। তাহলে রিপোর্টেড স্পিচটাও পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে এরকম, দি হারমিট টোল্ড, সেট টু তাহলে টোল্ড হয়ে যাবে যেহেতু কোশ্চেন মার্ক নেই। দি জার, দি হারমিট টোল্ড দি জার দ্যাট। ইউ, ইউটা হয়ে যাবে হি, হি। হ্যাভ, হ্যাভটা হয়ে যাবে হ্যাড যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে হি হ্যাড অলরেডি বিন অ্যানসার্ড। এবারে দেখেন উত্তরটা, দি হারমিট টোল্ড দি জার that he had already been answered। ঠিক আছে, এরপরে হবে
12 দাগে থ্যাঙ্কস সেড দ্য হারমিট, তাহলে এর উত্তরটা হবে দি হারমিট থ্যাঙ্কড, যেহেতু সেড আছে মানে পাস্ট টেন্স আছে তাহলে হবে থ্যাঙ্কড, দি হারমিট থ্যাঙ্কড হিম, হিমটাকে আনা হলো এখানে, দি হারমিট থ্যাঙ্কড হিম। 12 দাগে দি হারমিট HERMIT থ্যাঙ্কড THNKED হিম এই জায়গায়, ঠিক আছে। তাহলে 12 দাগের উত্তরটা হয়ে গেল। এরপর 13 দাগে ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, ঠিক আছে। তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে যাবে, ঠিক আছে। তাহলে এর উত্তরটা হবে এরকম 13টা, দি বিয়ার্ডেড ম্যান asked for forgiveness in a weak voice, চারটা, দি বিয়ার্ডেড ম্যান asked for forgiveness in a weak voice, ফরগিভ মিটাকে করা হলো asked for forgiveness, ঠিক আছে। 14 দাগে I do not know you and have nothing to forgive you for said the jar, তাহলে এর উত্তরটা হবে রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে, রিপোর্টেড স্পিচটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাহলে এটা কিন্তু পাস্ট টেন্সে হয়ে যায় দুটোই, মানে রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে চলে যাবে। তাহলে এর উত্তরটা হবে এরকম, দি জার politely said that আইটা হয়ে যাবে হি ডু নটটা হয়ে যাবে ডিড নট, হি ডিড নট নো, ইউটা হয়ে যাবে হিম, অ্যান্ড হ্যাভটা হয়ে যাবে হ্যাড, নাথিং যেমন আছে থেকে যাবে নাথিং, টু ফরগিভ হিম, ইউটা হয়ে যাবে হিম, তারপরে ফর যেমন আছে বসে যাবে। তাহলে 14 দাগের উত্তরটা হলো এরকম, দি জার পোলাইটলিটাকে আনা হলো, ঠিক আছে, পোলাইটলি ওয়ার্ডটাকে আনা হলো, দি জার পোলাইটলি সেড দ্যাট হি ডিড নট নো, আই ডু নট নো ইউ, হি ডিড নট নো, ইউটা হয়ে গেল হিম, অ্যান্ড হ্যাভ নাথিংটা হয়ে গেল হ্যাড নাথিং টু ফরগিভ, ইউটা হয়ে গেল হিম, ফর যেমন আছে পড়ে গেল, ঠিক আছে। 14 দাগের উত্তরটা হয়ে গেল। এরপরে 15 দাগে 15 দাগের উত্তর আছে, কোশ্চেন আছে, ইউ আর টায়ার্ড সেড দি জার লেট মি টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর ইউ, তাহলে এটা হবে সেড দি জার
মানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, রিপোর্টিং ভার্বটা, আর বাকিগুলো সবই আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে এরকম, দি জার সেড দ্যাট ইউ আর টায়ার্ড। ইউটা হবে হি, আরটা হবে ওয়াজ। হি ব্যাকেটে আমরা হারমিট লিখতে পারি, তার কারণ আমরা জানি যে হারমিটকে বলা হচ্ছে। দি জার সেড দ্যাট হি ব্যাকেটে হারমিট ওয়াজ টায়ার্ড। তারপরে অ্যান্ড সাজেস্টেড, লেট থাকলে সাজেস্টেড দ্যাট, অ্যান্ড সাজেস্টেড দ্যাট মিটা হয়ে যাবে হি শুড, লেট মি টেকটা হবে হি শুড টেক, এটা মানে দিজার টেক দ্য স্পেড and work for and work a while for, ইউটা হয়ে যাবে হিম, হিমটা হচ্ছে হারমিট, ধরে নাও না হারমিট। ঠিক আছে, তাহলে উত্তর হলো 15 দাগে, দি জার সেড দ্যাট হি ব্যাকেট হারমিট ওয়াজ টায়ার্ড অ্যান্ড সাজেস্টেড, লেট মি ওটা হবে সাজেস্টেড দ্যাট হিটা হচ্ছে দি জার, হি শুড টেক দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক এ হোয়াইল ফর হিম, হিমটা হচ্ছে হারমিট, হারমিটের হয়ে কিছুক্ষণ কাজ করতে চাইছে। ঠিক আছে, এবার 16 দাগের, হেয়ার কামস সামওয়ান রানিং সেড দ্য হারমিট লেট আস সি হু ইট ইজ। সেটটা রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, আর বাকিগুলো কিন্তু সবই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে দুটোই কিন্তু পাস্ট টেন্স হয়ে যাবে, মানে রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে পাস্ট ইনডেফিনিট টেন্সে চলে যাবে। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হবে এরকম, দি হারমিট said that there, কে থাকলে দেয়ার হয়ে যাবে, দেয়ার কামসটা হবে কেম, দেয়ার কেম সামওয়ান যেমন আছে থেকে যাবে, রানিং যেমন আছে থেকে যাবে, দেয়ার কেম সামওয়ান রানিং অ্যান্ড লেট আস সি, এটা তাহলে অ্যান্ড সাজেস্টেড দ্যাট and suggested that না করে and suggested to see who it is টা হয়ে যাবে it was। চলো দেখো, the hermit said that there came someone running and suggested to see, let us see and suggested to see who it is টা হয়ে যাবে who it was। ঠিক আছে, চলো তার উত্তরটা হলো, এরপরে 17 দাগ,
সদা থাকবে যে দি হারমিট সেড নাও রেস্ট এ হোয়াইল অ্যান্ড লেট মি ওয়ার্ক ফর এ বিট। তাহলে এটা হবে দি হারমিট সেড to rest a while, নাওটা হয়ে যাবে দেন, the hermit said to rest a while then and let me work a bit, তাহলে and suggested to and suggested that, এখানে that করলে ভালো হবে, and suggested that he should work a bit, এটা হয়ে যাবে দ্য হারমিট। ঠিক আছে, 17 তারিখের উত্তরটা, দি হারমিট সেড টু রেস্ট এ হোয়াইল দেন, নামটা ছিল দেন, অ্যান্ড সাজেস্টেড দ্যাট হি শুড, হি বলছে দি হারমিট, হি শুড ওয়ার্ক এ বিট। ঠিক আছে, 17 তারিখের হলো। এবার 18, আর ওটা আছে দি ওম্যান সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হেয়ার। তাহলে বয়, দি ওম্যান সেড টু দ্য বয়। ঠিক আছে, তাহলে এটাকে একবারে করে নিলে হবে পিক আপ মাই পকেট বুক। এর উত্তরটা হবে এইরকম, দি ওম্যান অর্ডার্ড দি বয় to pick up her pocket book and give it দ্যাট হয়ে যাবে দেয়ার। ঠিক আছে, তাহলে 18 তারিখের উত্তরটা করলাম, দি ওম্যান অর্ডার্ড ORDERED দি বয় টু পিক আপ হার পকেট বুক POCKET অ্যান্ড গিভ ইট দেয়ার, হেয়ারটা হয়ে যাবে দেয়ার। ঠিক আছে, তাহলে 18 তারিখের উত্তরটা হয়ে গেল। তাহলে বন্ধুরা, আজকে আমরা 9 নাম্বারের না 10 নাম্বারের ন্যারেশন চেঞ্জ থেকে একেবারে 18 নাম্বার পর্যন্ত ন্যারেশন চেঞ্জের উত্তর নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে টোটাল 9টা ন্যারেশন চেঞ্জের উত্তর নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ।